মাদ্রাসার মুহাদ্দিস, পাশাপাশি নাজিম তালিমাত এবং তানজিম বোর্ডের পরীক্ষা কন্ট্রোলার। তিনি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করবেন। মুফতি নুরুল হুদা সাহেব দামাত বারাকাতুহুল আলী। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم صدق الله العلي العظيم সংগ্রামী তাওহীদি জনতা, আমরা ঠিক এমন এক মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি যখন গাজা নগরীতে আর কোন স্থাপনা অবশিষ্ট নাই। আমরা এমন মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি যখন গাজা নগরীর এক একটা ফ্যামিলি, এক একটা পরিবারে এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না যেই পরিবারের শিশুদেরকে হত্যা করা হয়নি। এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না যেই পরিবারের নারীদেরকে হত্যা করা হয়নি। এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না যেই পরিবারের সন্তানদেরকে হত্যা করা হয়নি। মোহতারাম হাজিরিন, আজকের এই মুহূর্তে, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের ধিক্কার জানাতে হয় ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে, ওই সমস্ত আরব রাষ্ট্রপ্রধানদেরকে যারা চেয়েছে এই হত্যাযজ্ঞ দেখছে, তারা কোনো কথা বলছে না। মোহতারাম হাজিরিন, যাদের কথা বলার মতো শক্তি ছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিল, যাদেরকে আল্লাহ অস্ত্র দিয়েছিল, যাদেরকে আল্লাহ বাহিনী দিয়েছিল, যাদেরকে আল্লাহ তেল দিয়েছিল, যাদেরকে আল্লাহ স্বর্ণ দিয়েছিল, ওই সমস্ত আরব রাষ্ট্রপ্রধানেরা আজ নিশ্চুপ তাকিয়ে আমাদের মা বোনদের গণহত্যা তারা তাকিয়ে দেখছে। তাদেরকে আজকে আমরা ধিক্কার জানাই। মোহতারাম হাজিরিন, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে ধিক্কার জানাই ওই সমস্ত বেদাতীদেরকে, ওই সমস্ত মাজার পূজারীদেরকে যাদের নেতা মৌলানা আলাউদ্দিন জিহাদি ইসরায়েলের ভিসা নিয়ে ইসরায়েলে ঘুরেছে। ইসরায়েলে ঘুরে ঘুরে সে ফেসবুকে ছবি ছেড়েছে যে ফিলিস্তিনে কিছুই হয় না। ফিলিস্তিনে কিছু হয়েছে? ফিলিস্তিনে কিছু হয়েছে? তারা ভিডিও ছেড়েছে বাইতুল মুকাদ্দাসের কিছু হয়নি। তাতে বোঝা যায় বেদাতীরা, মাজারপন্থীরা, যাদের সাথে মাজারের সম্পর্ক আছে, তারা ইসলামের কেউ নয়, বরং তারা ইসরায়েলের দালাল। ইসরায়েলের দালাল, অতএব ইসরায়েলের দালাল আমাদের এই দেশে তাদের কোনো জায়গা নাই। মোহতারাম হাজিরিন, আমাদের এলাকায় আছে মাজার, আলাউদ্দিন জিহাদির অনুসারী আছে। এই আলাউদ্দিন জিহাদি অনুসারীদেরকেও বয়কট করতে হবে। মোহতারাম হাজিরিন, আরো ধিক্কার জানাতে হয় ওই সমস্ত সালাফি ভাইদেরকে, ওই সমস্ত আহলে হাদিস ভাইদেরকে, যে সমস্ত আহলে হাদিস ভাই, যে সমস্ত সালাফিরা বাংলাদেশে থেকে ইসরায়েলের দালালি করে। আছে কিনা এমন সালাফি? আছে কিনা এমন আহলে হাদিস? বলে তারা আহলে হাদিস, আসলে আহলে হাদিস নয়, আহলে ইসরায়েল। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে পৃথিবীর ইতিহাস সাক্ষী থাকবে 50 বছর পর, 100 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম ইতিহাস পড়বে যে 2023 সালে, 24 সালে আমরা জীবিত ছিলাম, আমরা দেশে ছিলাম, আমাদের সরকার প্রধানেরা ছিল, পৃথিবীতে 57টা রাষ্ট্র ছিল, পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, মুসলমানদের ইউনাইটেড ছিল, ওয়াইসি ছিল, সব ছিল। 200 কোটি মুসলমান ছিল। 200 কোটি মুসলমানের সামনে গাজা নগরীকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে গাদ্দার বলে
অবহিত করবে। আমরা আজকে প্রতিবাদ করতে এসেছি যেন 50 বছর পরে আমাদের নাতিরা আমাদেরকে গাদ্দার না বলতে পারে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমাদের ফিলিস্তিনের ভাইরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, গাজাবাসী যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, মূলত এই পরিস্থিতির জন্য ইসলাম জিহাদের হুকুম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতালকে ফরজ করে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের প্রথম দায়িত্ব জিহাদের মাধ্যমে এই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া। মুহতারাম হাজিরিন, ক্লান্ত হয়ে গিয়েছেন নাকি? মুহতারাম হাজিরিন, ক্লান্ত হয়ে গিয়েছেন? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন রোদে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যাই, ঠিক সেই মুহূর্তে ইসরায়েল এই গরমের মধ্যে নিষ্ঠুরভাবে নির্বিচারে ইসরায়েল গাজার মুসলমানদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমরা একটু রোদে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবো, এই সময় আমরা ক্লান্ত হয়ে যাই। মুহতারাম হাজিরিন, ঈদ গিয়েছে, ঈদের মধ্যে আমরা আমি আমার সন্তান, আমার ভাই বারাদার, আমার এলাকাবাসী কোকা কলার মাধ্যমে ফিলিস্তিনের গাজা নগরীর শিশুদের রক্তপান করেছে। আমরা মনে করছি আমরা কোকা কলা পান করি, আমরা মনে করছি পেপসি পান করছি, মনে করছি 7 আপ পান করছি। আসলে 7 আপ নয়, আসলে কোকা কলা নয়। এই কোকা কলার মাধ্যমে গাজা নগরী বাচ্চাদের শিশুদের রক্তপান করছি। মুহতারাম হাজিরিন, এই গাজা নগরী আমার ভাইয়ের মুসলমানের রক্তপান করার জন্য কে কে প্রস্তুত আছে? যদি প্রস্তুত না থাকি, তাহলে এই গাজা নগরী থেকে যদি রক্তপাত বন্ধ করতে হয়, তাহলে আমাদের বাজার থেকে কোকা কোলা, পেপসি, 7 আপকে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য প্রস্তুত আছি? প্রস্তুত আছি? আগে নিজে প্রতিজ্ঞা করতে হবে, আমরা কোকা কোলা খাবো না। প্রশ্ন করতে চাই, জানতে চাই, কোকা কোলা না খেলে কি মারা যাবো? পেপসি না খেলে কি মারা যাবো? 7 আপ না খেলে মারা যাবো? কিন্তু আমরা যদি খাই, তাহলে আমার এই পয়সা দিয়ে আমার ভাইকে হত্যা করা হবে। এর জন্য আমরা প্রস্তুত আছি? তাহলে আমাদেরকে বয়কট করতে হবে। বয়কট করতে বয়কট করতে হবে বেদাতকে, বয়কট করতে হবে মাজারকে, বয়কট করতে হবে কোকা কোলাকে। এর জন্য আমরা নিজেরা প্রথমে বিরত থাকবো। এরপর আমাদের সমাজে, আমাদের বাজারগুলোতে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোতে আমরা 5 জন 10 জন করে গিয়ে তাদেরকে দাওয়াত দেব।